গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মোর ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে অনেক ভোরবেলা উঠেছি ডাক্তার দেখাতে যাবো বলে, তাই জন্য ঘরের সমস্ত কাজ করে এসেছি। সেটা আপনাদের আর দেখানো হয়নি। চলুন সঙ্গে থাকবেন। হ্যাঁ, ডাক্তার দেখিয়ে মাছ মাছের কতটা দরকার বলো তুমি? 500 দরকার। আসুন আসুন, লাল শাক আছে, পালং শাক আছে। সকালবেলা এখন টাটকা টাটকা সবজি মাছ দেখতে ভীষণ ভালো লাগে। এই টাওয়ারটা, এই যে হন্ডা মহেন্দ্রা, মনেই হচ্ছে না এত সকাল। মানুষজন সব তাড়াহুড়ো কাজে ব্যস্ত হয়ে গেছে। এবার বাড়ির দিক রওনা, এত বেলা হয়ে গেল। এবার একটু ক্রিম মেখে নিই। ভীষণ কষ্ট হয়েছে। কি বৃষ্টি হলো, রোদের তেজি কমে না। আর ঘর বাড়ি আমি গুছিয়ে গেছি, বললাম না। চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খালি ঠোঁট ফাটছে। ঠান্ডা করে সব ক্লিন করে গেছিলাম, রান্না বান্না করে খাওয়ার সময় দেখাচ্ছি। বাসন টাসন মেজে সব পরিষ্কার করে গেছি, বিছনা ফিছনা করে সব পরিষ্কার করে গেছি। আমি শুয়ে আছে, পুজোটা দিয়ে নি। আজকে বেলপাতা নেই, জানেন তো। সব শেষ হয়ে গেছে। বললাম শেষ। গোপাল, নাকটা বুঝি ডাটা যাবে।
তুমি খাও, আমি ছিলাম না বলে তুমি রাগ করেছো। জগতের মঙ্গল ভালো করে তুলসী গাছটা স্নান করো, ঠিক আছে? খিচুড়িটা রেখে করেই গেছিলাম। আমি আবার এখানে এসে শুলি কেন? ঘরে যা, খিচুড়িটা করে রেখে গেছিলাম, একটু গরম করবো, তারপর দেখাচ্ছি আর কি করেছি। গরম হোক। এই যে খিচুড়ি আর ডবল ডিমের আমলেট, ভালো না বন্ধুরা? চলুন খেয়ে নিই। এটা বের করি, তরমুজের জুস, পমির ঘোলটা বানিয়ে নিই, তাহলে পমি আমাকে মেরেই ফেলে দেবে। একটু বেশি জল দিই যাতে জলটা কেটে যায়, ভীষণ বদমাইশ তো, জল খায় না। চলো না, খেয়ে নেবে, টাপাটাপ খেয়ে নেবে, আমারটাও আমি টাপাটাপ খেয়ে নেব। এই পড়িস না বাবা, পড়িস না। চলো, তরমুজের জুসটা খেতে আমার যা লাগে না, তরমুজ জুসে খেতে অতটা ভালো লাগে না, জুসটা একদম। আর ফ্রিজ থেকে বের করা, আপনারাও প্রত্যেকে খাবেন, খুব ভালো লাগে। খেতে ছাদে যাবো, আমার আছে, এসে প্রচুর কেচে দিয়েছি, আজকে আর ওয়াশিং মেশিন চালাইনি, হাতেই কেচে দিয়েছি, ওগুলো তুলবো। ওয়েদারটা ভালোই আছে, যদি বৃষ্টি হয় ভালো হয়, কিন্তু বৃষ্টি হবে না, বদমাই। আর পমি অত্যাচারিত আমার সাথে সাথে, অত্যাচারিত পমি, হাতেই কেটেছি, ভালো পরিষ্কার হয়েছে। এই কটা মেশিনে দিন, কারেন্ট উঠবে না। দাঁড়ান, আপনাদের আমাদের খেলার মাঠটা দেখেছেন, কত বড় মাঠ, সবাই খেলছে। আমি আর পমি এখানে গিয়ে সন্ধ্যাবেলায় বসি, এদের খেলা হয়ে গেলে, নাহলে পমি এদের ব্যাট বল দেখলে ঘেউ 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 ঘেউ, এদের খেলা একদম বন্ধ করে দেবে। তাই জন্য খেলাটা হয়ে গেলেই, ঠিক আছে? চলুন এবার ভাজ করবো, চলুন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজ করে নিই, হাওয়া ভালো দিচ্ছে, ওয়েদার কি সুন্দর না, আকাশ, ভাজ করতেও মজা লাগে। ওপেন এনে দিলেও ভাজ হয়ে যাবে, হয়তো একটু পড়ে ঠরে যাচ্ছে, তুলে সব কেচে কুচে কাটা যাবো, বলবো কবে যাব। চলুন, চলুন রাতের খাবার নিয়ে চলে এসেছি। এই হচ্ছে চিকেন কষা, পরোটা, দুপুরবেলা খিচুড়ি খেয়েছি তো পেটটা ভরেনি ঠিক মতো, রাতে চিকেন খেলাম, আর হচ্ছে পরোটা। আর আজকে আমি জীবনের প্রথমেই চুনিবাবুর বাজারে গেলাম, খুব ভালো লাগলো, নাম শুনেছি, কোনোদিন যাইনি, আমি ডাক্তার দেখানোর সূত্রেই আজকে গেলাম, ভালো লেগেছে আমার বাজারটা, তাই জন্য আপনাদের একটু ঘুরে দেখালাম। এখন আমি যা দেখি আপনাদের তাই দেখাই। ভালো
মাংসটা আমার খুব ফেভারিট, বিশেষ করে চিকেন, মাটন তো আরও যেভাবে রান্না করতে সেভাবে ভালো। যাই হোক, আজকের ব্লগটা যদি আপনাদের আমার ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। আর যারা পুরনো বন্ধু তারা একটু কমেন্ট করবেন, খুব আনন্দ লাগে। ঋষভ রূপকথা ভীষণ সুন্দর সুন্দর ইয়ে করে কমেন্ট করে, আমার ভীষণ ভালো লাগে কবিতার ছলে। আপনারাও এরকম করবেন। আর যারা নতুন তারা একটু প্লিজ সাবস্ক্রাইব করবেন। টাটা, গুড নাইট।